সুস্থ হতেই নিজের ভুল বুঝতে পারল দুর্জয়। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, টলিউড স্টুডিও পাড়া চ্যানেলে তোমাদেরকে স্বাগত। গল্পের শুরুতেই দেখা যায় যে রানী তো বসেছিল আর তখনই চলে এসেছে দুর্জয়। দুর্জয়কে দেখে রানী চমকে যায় আর বলে, দুর্জয় তুমি এখানে কি করছো? তুমি যাও গিয়ে রেস্ট নেবে। দুর্জয় তখন বলে, না, আমি এখন কোনোভাবেই রেস্ট নেব না রানী। আমি জানি আমি ভুল করেছি, যত যা ভুল ছিল আমার। আমি মাথা গরম করে অনেক বড়ই ভুল করে ফেলেছি, কিন্তু তুমি এখানে এইভাবে বসে থাকতে পারো না। আমার জন্য তোমার যদি শরীর খারাপ হয় তাহলে তো বাচ্চাটারও অবস্থা খারাপ হয়ে যাবে। তুমি এই কথাটা কেন বুঝতে পারছো না? যাও রানী, এখন তুমি ঘরে যাও, গিয়ে কিছু খেয়ে দিয়ে বিশ্রাম নাও। রানী তখন বলে, আমার কথা এত ভেবো না দুর্জয়, তোমাকে ছাড়া আমি একদম ভালো ছিলাম না। তোমার ওই খবরটা শোনার পর থেকেই আমার যে কি অস্থির লাগছে সেটা আমি খুব ভালো মতন জানি। দুর্জয় বলে, রানী আমি তো বলছি আমি ঠিক আছি, এমনকি আমি আমার বাড়ির লোককেও বলবো যে আমারই সমস্ত দোষ, আমি মাথা গরম করে ভুল কাজ করে ফেলেছি। প্লিজ রানী, এখন তুমি ঘরে যাও। দেখো, যা হবার হয়ে গেছে, এখন তো কিছু বদলাতে পারবো না, কিন্তু তুমি আমার সাথে থাকলে আমার আর কোনো কিছুতেই ভয় লাগবে না। তাই বলছি অন্তত তুমি আমার কথাটা শোনো। কিন্তু রানী প্রথমে দুর্জয়ের কথা শুনতেই চাইছিল না। আর দুর্জয় তখন বলে, তুমি যদি আমার কথা না শোনো তাহলে কিন্তু আমার খুব খারাপ লাগবে। যা হয়েছে সব কিছুর জন্যই আমি তো দায়ী। আমি মাথা গরম করে ফেলেছিলাম। আমি বুঝতে পারিনি যে একজনের সাথে কথা বললে সেটাকে এরকম খারাপ মাইন্ডে দেখাটা উচিত না। আমি অনেক বড় ভুল করেছি আর ভুলের শাস্তি আমিই পাচ্ছি। রানী তুমি প্লিজ ঘরে যাও। তখনই চলে এসেছে শুক্লা। শুক্লা এসে বলে, জয় তুই রানীর সাথে কথা বলবি না। আজকে যা কিছু হয়েছে সব কিছুর জন্য দায়ী এই মেয়েটা। তুই এই মেয়েটার সাথে কোনোভাবেই কথা বলবি না, আমি তোকে বারণ করছি। আর তখনই কথাটা শোনার পরেই এরপর রানী বলে, আমার কথাটা শুনুন মা। কিন্তু শুক্লা কোনোভাবেই রানীর কথা শুনতে চায় না, দুর্জয়কে নিয়ে চলে যাচ্ছে। আর তখনই রানী চিৎকার করে ওঠে। এটা পুরোটাই ছিল রানীর দেখা একটা স্বপ্ন মাত্র। তখনই রিতম আর দেবু চলে আসে আর বলে, চল রানী, তোকে নিয়ে আমরা বাড়ি যাব। রানী তখন বলে, দেবু দুর্জয় কেমন আছে? দেবু বলে, দুর্জয় এখন আগের থেকে অনেকটাই বেশি ভালো আছে, ওকে নিয়ে সবাই বাড়ির দিকে রওনা দিয়েছে। চল এবার আমরাও বাড়ির দিকে যাব। রানী তখন বলে, দুর্জয় ভালো আছে তো? রিতমদা তুমি আমাকে সত্যি করে বলো তো। রিতম তখন বলে, রানী আমি বলছি তো দুর্জয় ভালো আছে, তুমি শুধু শুধু চিন্তা করছো। এসো আমার সাথে, আমরা বাড়ির দিকে যাব। ওর একটু প্রবলেম হচ্ছিল, তারপর ডাক্তাররা দেখে ওকে ছুটি ঘোষণা করে দিয়েছে। অন্যদিকে বিনায়ক কথা বলতে থাকে বিপাশার সাথে আর বলে, একটা দিনের মাত্র সময়, তার মধ্যে কত কিছুই না এলোমেলো হয়ে গেল। বারবার দুর্জয়কে বুঝিয়েছিলাম মাথাটা ঠান্ডা রাখ, ভুলভাল কাজ করিস না। ঠিক সেই ভুলভাল কাজটা আমার ছেলেটা করলো। আমার যে এত রাগ হচ্ছে না বউঠান, সে কি বলবো। বিপাশা বলে, ঠাকুরপো এখন যদি আমরা সবাই মিলে মাথা গরম করি তাহলে সব থেকে বেশি ভুল করব। তাই আমার মতে আমাদেরকে এখন মাথা ঠান্ডা রাখতে হবে। দেখো, আমরা জানি বাজাজের ক্ষমতা তো অনেক ওপরে, আর সব থেকে বড় কথা ওনার সাথে পাঙ্গাল নেওয়ার মতন আমাদের বাড়িতে কেউ নেই, আর আমরা নেবও না। আমাদের অন্য কোনোভাবে জয়ের লাইসেন্সটা ফিরিয়ে আনতে হবে। ও যাতে ডাক্তারি করতে পারে সেটা দেখতে হবে, কিন্তু সেটা পরে, এখন না। এর মধ্যেই দেখা যায় যে রানীর সাথে তো কথা বলছে দেবু আর রিতম দুর্জয়কে নিয়ে। রিতম তখন বলে, আরও একটা কেস হয়েছে রানী। দেবু বলে, জানিস তো কাকিমণি যখন তোর সাথে খারাপ ব্যবহার করছিল ওই ভিডিওটা করে কে সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দিয়েছে, আর ওটা রীতিমতো ভাইরাল হয়ে গেছে। এখন দুর্জয়কে নিয়ে যাই করা হবে সেটাই খুব ট্রেন্ডিং টপিক হয়ে যাবে। তখন রানী বলে, কি করব আমি এখন? কি করে সবাইকে বোঝাবো যেটা হয়েছে সেটা সেটা শুধুমাত্র দুর্জয়ের রাগের জন্য হয়েছে। তখনই দেবু বলে, শোন, তোকে এখন কাউকে কিছু বোঝাতে হবে না, তুই আপাতত বাড়ির দিকে চল চল বলছি। এরপর রানীকে নিয়ে কোনো মতন গাড়ির কাছে গেছে। অন্যদিকে বিশ্বনাথবাবুকে সে লাইভটা দেখাতে থাকে সাগর আর বলে, দেখো বাবা দেখো, কোন বাড়িতে রানী বিয়ে করে গেছে, রানীর শাশুড়ি মা রানীকে কিভাবে অপমান করে যাচ্ছে। এই সমস্ত জিনিস কি আর দেখা যায়? আমাদের বোনটা শেষে এই রকম একটা বাড়িতে গিয়ে পড়লো, আর দুর্জয় সে তো তার লাইসেন্সটাই বাতিল করে ফেললো ভুল চিকিৎসা করে। এরপর সারা জীবন কি রানী এইরকমভাবেই একটা ছেলেকে বয়ে বেড়াবে, তারপর নিজে ডাক্তারি করে ওকে খাওয়াবে নাকি? স্নেহা তখন বলে, কি হচ্ছে কি, তুমি এই সমস্ত কি কথা বলছো? দেখো, একটা খারাপ কাজ হয়েছে ঠিকই, কিন্তু সেটা ভালো হয়ে যাবে, তার জন্য একটু সময় দরকার। তুমি যদি এইভাবে বাবাকে বলতে থাকো বাবারও তো টেনশন হবে, সেই কথাটা তুমি বুঝতে পারছো না? তখন সাগর বলে, থাক,
আমাকে আর এই সমস্ত কথা বলতে হবে না। আমি যা বলেছি তা কোনো ভুল কিছু বলিনি, বুঝলে তো? ওই মেয়েটা একটা ভুল স্টেপ নিয়েছে। আর বাবা, তুমি আবার ওদের বাড়িতেই গেছিলে, সত্যি আমার ভাবতেই কেমন যেন একটা লাগছে। এর মধ্যেই দেখা যায় অনেকের সাথে কথা বলছে মাধুরী, আর বলে, আচ্ছা অনেকদা, সত্যি কি আমাদের জয় আর প্র্যাকটিস করতেও পারবে না? তখনই জয়ের কথা শুনেই অনেক বলেন, না, অনেক বেশি ঝামেলা হয়েছে এখানে। দুর্জয় না আসা পর্যন্ত আমরা কিছুই জানতে পারবো না। এর মধ্যেই দুর্জয় চলে এসেছে, দুর্জয়কে বসানো হচ্ছে। তখনই শুক্লা বলে, এই তো জয় চলে এসেছে। এর মধ্যে তখনই মাধুরী বলে, আচ্ছা তোমাকে কি দেবো জয়, বলো, তোমাকে এক গ্লাস গরম দুধ করে দিই। কিন্তু দুর্জয় খেতে চায় না। আর এর মধ্যে বিনায়ক বলে, জয়, তোকে বলেছিলাম বারবার করে মাথাটা ঠান্ডা রাখতে, ঠিক একটা অঘটন ঘটালি, তাই তো? তুই ছোট বৌমার খবরও নিচ্ছিস না, ভুলে যাস না ও কিন্তু প্রেগনেন্ট। ওর এই অবস্থায় কতটা ধকল যাচ্ছে আশা করি তুই বুঝতে পেরেছিস। তখন দুর্জয়কে আর কোনো কথা বলতে বারণ করে শুক্লা। বিনায়ককে বলে দেয়, তুমি আর আমার ছেলেকে এখন কোনো কথা বলবে না, একটু চুপ করো তো। চল বাবা, তোকে আমি ভেতরে নিয়ে যাই। এই বলেই দুর্জয়কে ভেতরে নিয়ে যাচ্ছে। অন্যদিকে রাস্তায় যেতে যেতে রানীর অবস্থা অনেকটাই বেশি খারাপ হয়ে যায়। তারপর গাড়ি থামিয়ে রানীকে জল খাওয়ানো হচ্ছে। আর রানীর অবস্থা এতটাই খারাপ, রিতম তখন বলে, রানী চলো তো, আমি তোমাকে এক্ষুনি ডাক্তার চ্যাটার্জির কাছে নিয়ে যাব। তোমার এই অবস্থা আমার কিন্তু মোটেই ভালো লাগছে না। রানী তখন বলে, না না রিতম দা, আমি একদম ঠিক আছি। দেবু, তুই তো জানিস আমি এত সহজে ভেঙে পড়ি না। মনে মনে রানী ভাবতে থাকে, এই সিনটা পুরোটাই কেউ তৈরি করেছে। কারণ ওইভাবে ধ্রুবর আমার কাছে এসে বারবার বিরক্ত করা, আমি ওকে গিয়ে ওর কাছে গিয়ে ক্ষমা চাইলাম, সেটাও দুর্জয় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো। এতটা কোইন্সিডেন্স কি করে হতে পারে? কেউ তো একজন আছে যে এই পুরো ষড়যন্ত্রটার পেছনে রয়েছে। মেডিকেল বোর্ড কোনো সিদ্ধান্ত নেওয়ার আগেই সমস্ত সত্যিটা আমাকে সামনে আনতে হবে। দুর্জয়ের এই পরিস্থিতি থেকে দুর্জয়কে বার করতে আমাকেই সাহায্য করতে হবে দুর্জয়কে। যতই আমাকে দুর্জয় ভুল বুঝুক না কেন, আমি ওর ডাক্তারি লাইসেন্স কোনোভাবেই বাতিল হতে দেব না। তার জন্য আমাকে যা যা করতে হয় আমি সবটাই করব। এরপর রিতম তখন বলে, এই রানী, দাঁড়িয়ে দাঁড়িয়ে কী ভাবছো? ওঠো ওঠো, গাড়িতে ওঠো, আমাদেরকে তো বাড়িতে যেতে হবে। অন্যদিকে অনিশা কথা বলতে থাকে পিঙ্কির সাথে। পিঙ্কি বৌদি বলে, উফ অনিশা, বাড়িতে যা একটা সিচুয়েশন হয়েছে না, তোমায় আর কি বলবো। এখন তো কাকিমণি রানীর নাম শুনলেই রেগে যাচ্ছে, দুর্জয়ের আশেপাশেও ঘেঁষতে দেবে না বলেছে। তুমি কিন্তু তোমার দিক থেকে খুব সাকসেস হয়েছো। আর তখনই অনিশা মনে মনে বলে, আমাকে তো আরও এখনও অনেক কাজ চালিয়ে যেতে হবে। রানীকে যেভাবেই হোক দুর্জয়ের জীবন থেকে বাদ দিতেই হবে। তারপরে দুর্জয়ের জীবনে যাব শুধুমাত্র আমি, কিন্তু ওর লাইসেন্সটা বাতিল হয়ে যাক এটা তো আমি চাইনি। পিঙ্কি বৌদি বলে, ভাবো, একটা মানুষকে ভুল ওষুধ দিয়ে দিচ্ছে, এটা তো রীতিমতো ক্রিমিনালের মতন কাজ করেছে আমাদের জয়। ওর লাইসেন্স থাকবে বলে আমার মনে হয় না। যেভাবে ওর লাইসেন্স নিয়ে নেওয়া হবে এটা নিয়ে একটা প্রশ্ন উঠেছে, এখন তো আমার সেটাই মনে হচ্ছে। কিন্তু অনিশা কোনোভাবেই চাইছে না যাতে জয়ের লাইসেন্সটা বাতিল হয়ে যায়। আর এর মধ্যে শুক্লা জয়ের কেয়ার করতে শুরু করে দেয়। আর রিতম তখন বলে, রানী তোমার আর কষ্ট হচ্ছে না তো? দেখো, কষ্ট হলে কিন্তু আমাকে বলবে, আমি কিন্তু তোমাকে ডাক্তার চ্যাটার্জির কাছে নিয়ে যাব। রানী তখন বলে, না না রিতম দা, আমার কোনো কষ্ট হচ্ছে না, আমি এখন বাড়ি যেতে পারবো। আমার বাড়ি যাওয়াটা খুব দরকার, আমাকে দুর্জয়ের পাশে দাঁড়াতেই হবে এই কঠিন সময়ে।